আপনার খবরের সঙ্গী বরাক বার্তা আপডেট। সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। বরাক বার্তা আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এখনকার বিশেষ খবরগুলি হল: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ নগাঁও জেলায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান এর অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর 25,000-এরও বেশি মহিলাকে 10,000 টাকা করে চেক বিতরণ করেছেন। এর মধ্যে গ্রামীণ এলাকার 19,628 জন এবং শহর এলাকার 6,957 জন মহিলা অন্তর্ভুক্ত। এই উপলক্ষে নগাঁও শহরের নেহরুবালিতে আয়োজিত এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রথম পর্যায়ে প্রদত্ত মূলধন রাজ্যে মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের পথ সুগম করবে। তিনি আরও উল্লেখ করেন যে এই অভিযানের মাধ্যমে কৃষি, পশুপালন, তাঁত ও হস্তশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে মহিলা উদ্যোক্তাদের বিকাশ ঘটিয়ে গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে। শর্মা বলেন, যেমন বীরাঙ্গনা মুলাগাভরু ও শহীদ কানকলতার দেশপ্রেম প্রত্যেককে অনুপ্রাণিত করে, তেমনি বর্তমান সময়ের নারীরাও আত্মনির্ভরশীল অর্থনীতির ক্ষেত্রে শক্তিশালী উদাহরণ হয়ে উঠতে পারেন। আজকের অনুষ্ঠানে 27,000-এরও বেশি মানুষ একসঙ্গে ভূপেন হাজরিকার মানুহে মানুহবাবে মানুষে মানুষের জন্য গানটি পরিবেশন করেন। এছাড়া মুখ্যমন্ত্রী আজ জেলাটিতে 25 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করেন। তিনি নগাঁও আতভোন চারিয়ালি থেকে পানিগাঁও চারিয়ালি পর্যন্ত 5 কোটি 20 লাখ টাকায় নির্মিত গৌর পথ উদ্বোধন করেন। এরপর তিনি 8 কোটি 73 লাখ টাকারও বেশি ব্যয়ে নির্মিত 4তলা নতুন বাজার ভবন উদ্বোধন করেন। সব ধরনের আধুনিক সুবিধাযুক্ত এই বাজার ভবনটি ক্রেতাদের পরিচ্ছন্ন পরিবেশে বাজার করার সুযোগ করে দেবে। মুখ্যমন্ত্রী নগাঁওয়ের মহাত্মা গান্ধী পথেও 7 কোটি 13 লাখ টাকায় নির্মিত অত্যাধুনিক সুইমিং পুল উদ্বোধন করেন। এছাড়া তিনি মতিরাম বরা পথের নবনির্মিত স্বাস্থ্যসেবা যুগ্ম পরিচালকের নতুন দপ্তর ভবনও উদ্বোধন করেন। জনতার শিল্পী জুবিন গার্গকে আদালতের মাধ্যমে ন্যায় প্রদানের দাবিতে বিজেপি সারা রাজ্যে ন্যায় যাত্রা শুরু করেছে। এর অংশ হিসেবে আজ নলবাড়ির শহীদ মুকুন্দ কাকতি খেলার মাঠ থেকে গর্ডন খেলার মাঠ পর্যন্ত শাসক দলটি একটি মিছিল বের করে। এই যাত্রায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিতা, মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এবং জয়ন্ত মল্ল বড়ুয়া উপস্থিত ছিলেন। রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া শিল্পীর রহস্যজনক মৃত্যুর বিচারিক তদন্ত দ্রুত সম্পন্ন করার পাশাপাশি দোষীরা যাতে কোনোভাবেই রেহাই না পায় সেই লক্ষ্যে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দলকে একটি শক্তিশালী চার্জশিট দাখিল করার আহ্বান জানান। কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী পবিত্র মার্ঘেরিতাও ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের উপযুক্ত শাস্তি দিয়ে জুবিন গার্গকে ন্যায় দেওয়ার আহ্বান জানান আদালতকে। উল্লেখযোগ্য যে দলটি 30 অক্টোবর পর্যন্ত প্রতিটি জেলার সদর শহরে এই ন্যায়যাত্রা আয়োজন করবে। জুবিন গার্গের নামে কমিউনিটি হলের দাবিতে শ্রীভূমি জেলা পরিষদের সিইও এবং চেয়ারম্যানকে স্মারকপত্র প্রদান করা হয়। জুবিন গার্গের স্মৃতিকে যুগ যুগ ধরে রাখতে লক্ষ্মীবাজার জেলা পরিষদের অন্তর্গত 8টি গ্রাম পঞ্চায়েতে একটি করে কমিউনিটি হল নির্মাণের দাবিতে লক্ষ্মীবাজার জেলা পরিষদ সদস্যা নীলুফা ইয়াসমিনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আজ শ্রীভূমি জেলা পরিষদের সিইও এবং চেয়ারম্যানকে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটা স্মারকপত্র প্রেরণ করেন। তারা বলেন, মহান এই সঙ্গীতশিল্পী জুবিন গার্গের সৃষ্টি ও শিল্পকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে লক্ষ্মীবাজার জেলা পরিষদের অন্তর্গত প্রত্যেকটি গাঁও পঞ্চায়েতে একটি করে কমিউনিটি সেন্টারের আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে কমিউনিটি সেন্টারের নাম জুবিন মেমোরিয়াল করার প্রস্তাব দিয়েছেন। রাজ্য সরকার তাদের এই দাবি পূরণ করবে বলে তারা আশা প্রকাশ করেছেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে আজ পাথারকান্দির কচুবাড়িতে শহীদ সুদেষ্ণা সিনহার স্মৃতিকে অমর করে রাখতে শহীদ সুদেষ্ণা স্টাডি কাম লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শহীদ সুদেষ্ণা সিনহার জন্মভিটে কচুবাড়িতে 10 লক্ষ টাকা সরকারি প্রকল্পে এই গৌরবময় অধ্যায়ের সূচনা হয়। এদিন মন্ত্রী ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে না পারায় তার প্রতিনিধি শশীবাবু সিনহা ভিত্তিপ্রস্তর সম্পন্ন করেন। উল্লেখযোগ্য যে 1996 সালের 16 মার্চ কলকলিঘাট রেল স্টেশন সংলগ্ন বিলবাড়ি এলাকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার স্বীকৃতির দাবিতে আত্মত্যাগ করেছিলেন শহীদ সুদেষ্ণা সিনহা। শহীদ সুদেষ্ণা সিনহার ভাই অমিত সিনহা পরিবারের পক্ষ থেকে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
শ্রীভূমি জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তোদয় অন্ন যোজনা ও প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের চলতি বছরের নভেম্বর মাসে কার্ড পিছু 1 কেজি করে রেহাই মূল্যের মসুর ডাল, চিনি ও লবণ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে নভেম্বর মাসে অন্তোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের কার্ড পিছু 35 কেজি ও প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কেজি করে বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। জেলার রেশন দোকানীদের যথাসময়ে হিতাধিকারীদের মধ্যে এই রেশন সামগ্রী প্রদান করতে সরবরাহ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অসমের তিওয়া জনগোষ্ঠীর জন্য আজ এক ঐতিহাসিক দিন। জাতীয় শিক্ষা নীতি 2020 এর অধীনে অসমের তিওয়া অধ্যুষিত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু করা হয়েছে তিওয়া ভাষা শিক্ষা। বুধবার জাগিরোডের ডাবরঘাট প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিওয়া ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। একই সঙ্গে তিওয়া ভাষার পাঠ্যপুস্তকও উন্মোচন করেন তিনি। প্রাথমিক পর্যায়ে রাজ্যের 22টি প্রাথমিক বিদ্যালয়ে তিওয়া ভাষা শিক্ষা শুরু করা হবে। ইতিমধ্যে ওই বিদ্যালয়গুলিতে তিওয়া ভাষার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে বাকি থাকা বিদ্যালয়গুলিতেও ধাপে ধাপে তিওয়া ভাষার শিক্ষক নিয়োগের কথা জানান শিক্ষামন্ত্রী রনোজ পেগু। উল্লেখ্য, তিওয়া ভাষাকে বাঁচিয়ে রাখার স্বার্থে প্রাথমিক বিদ্যালয়গুলিতে তিওয়া ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে চালুর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন তিওয়া জাতীয় সংগঠন। এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাগিরোডের বিধায়ক ও অসম সরকারের মন্ত্রী পীযূষ হাজরিকা। জুবিন গার্গের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে বিজেপি কর্তৃক শুরু করা ন্যায় যাত্রা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী রনোজ পেগুর মন্তব্য, আমিও জুবিনের অনুরাগী, আমরাও জুবিনের অনুরাগী, তাই আমরা সত্যতা প্রমাণ করতে চাই। বরপেটা জেলা ও সেশনস জজ আদালত আজ স্ত্রী ও কন্যাকে হত্যার অপরাধে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে। দোষী সাব্যস্ত ব্যক্তির নাম ঋষভ দাস। 2023 সালের 13 অক্টোবর ঋষভ দাস তাঁর স্ত্রী বিনীতা দাস এবং কন্যা হিয়া দাসকে কুঠার দিয়ে আঘাত করে হত্যা করেছিল। বরপেটা শহরের গান্ধীনগরে এই নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। সেই রাতেই পুলিশ ঋষভ দাসকে গ্রেপ্তার করেছিল। সরকারি আইনজীবী খিতাব ভূষণ দাস জানান, এই হত্যাকাণ্ডের চার্জশিট 2024 সালের শুরুতে দাখিল করা হয়েছিল। এরপর শুরু হওয়া বিচার প্রক্রিয়ার শেষে গত 16 অক্টোবর ঋষভ দাসকে দোষী সাব্যস্ত করা হয়, যদিও শাস্তি ঘোষণা তখন স্থগিত রাখা হয়েছিল। আজ জেলা ও সেশনস জজ দীপক ঠাকুরিয়ার আদালত হত্যাকারীকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। উল্লেখযোগ্য যে, হত্যাকারী ঋষভ দাস এর আগে একবার নিজের ভগ্নীকেও হত্যার চেষ্টা করেছিল। সেই সময় ভগ্নী অল্পের জন্য প্রাণে বেঁচে যায়, যদিও তার একটি আঙুল কেটে গিয়েছিল। সরকারি আইনজীবী আরও জানান, বরপেটা জেলা গঠনের পর থেকে এটিই মৃত্যুদণ্ড ঘোষণা করা প্রথম রায়। উল্লেখযোগ্যভাবে, বরপেটা জেলা 1983 সালে গঠিত হয়েছিল। অন্যদিকে, বরপেটা জেলার পুলিশ অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যুৎ বিকাশ বরা জানান যে এই হত্যাকাণ্ডের বিষয়ে বরপেটা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এরপর পুলিশ দ্রুত তদন্ত সম্পন্ন করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে চার্জশিট দাখিল করে। চার্জশিটের ভিত্তিতে প্রায় 2 বছরের বিচার প্রক্রিয়া শেষে আজ আদালত মামলাটির রায় প্রদান করে। দরং ক্যান্সার সেন্টারের উদ্যোগে মঙ্গলদৈয়ের একটি বেসরকারি শীর্ষস্থানীয় সিনিয়র সেকেন্ডারি স্কুল রঞ্জিত শর্মা একাডেমিতে আজ স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ে একটি সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় ছাত্রছাত্রীদের, বিশেষত ছাত্রীদের স্তন ক্যান্সার প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা, এর লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। এছাড়াও মুখের ক্যান্সার, জরায়ুমুখ ক্যান্সারের সম্ভাব্য লক্ষণ ও উপসর্গ সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে উপস্থিত সবাইকে জানানো হয়। এই বিষয়ে তথ্য উপস্থাপন করেন দরং ক্যান্সার সেন্টারের চিকিৎসক ডা. শহীদুল ইসলাম, স্বাস্থ্যকর্মী নয়না শর্মা ও রোশনি নেওগ এবং রোগী সমন্বয়ক নিরঞ্জন শইকিয়া। বিদ্যালয়ের অধ্যক্ষ গিরীন্দ্র কুমার শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দরং ক্যান্সার সেন্টারে প্রাপ্য চিকিৎসা সেবা ও স্বল্পমূল্যের ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা সম্পর্কেও জানানো হয়। শহীদুল ইসলাম আরও উল্লেখ করেন যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরী বয়সেই এইচপিভি ভ্যাকসিন গ্রহণ করা অত্যন্ত জরুরি। আজকের মতো শেষ হল। বরাক বার্তা আপডেট দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।